চিকেন কষার এই রেসিপিটা হয়তো আপনারা কখনোই ট্রাই করেননি। একবার এইভাবে বানিয়ে দেখুন, আমি শিওর আপনারা এর টেস্টটা ভুলতে পারবেন না। আজকে আমি আপনাদের অনুষ্ঠান বাড়িতে যেভাবে চিকেন কষাটা বানানো হয় সেইভাবেই করে দেখাবো। তাহলে আর দেরি না করে দেখে নিই কিভাবে আপনারা এই রেসিপিটা কম সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রায়েড অ্যান্ড ডিলিশিয়াস। চিকেন কষাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এখানে আমি নর্মাল কারি কাট করা চিকেনই ব্যবহার করছি। এবার এই চিকেনগুলোকে ভেজে নেব এবং তার জন্য গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 300 ml সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলেই পুরোটা করব। তেলটা গরম হয়ে গেলে এখন চিকেনগুলো তেলে ছেড়ে দেবো। এখানে আমি প্রথমে চিকেনটাকে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে গ্রেভিটা কষানোর সময় চিকেনগুলো ভেঙে যাবে না। চিকেনগুলো যেহেতু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তাই বেশিক্ষণ কষালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এখানে চিকেনগুলোকে বেশি লাল করে ভাজবো না, অল্প ভাজা হয়ে গেলেই একটা প্লেটে তুলে নেব। তারপর চিকেন ভাজার এক্সেস তেলটা তুলে নেব। এই তেলটা আপনারা যে কোনো আমিষ রান্নায় পরে ব্যবহার করে নিতে পারবেন। এখন শুধু 100 ml এর মতো তেল কড়াইতে রেখে দেব। এরপর এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, 2 দারচিনি, 2 লবঙ্গ আর সবশেষে দেব 2 এলাচ। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে নিয়েছি। আপনি চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটাকে ক্যারামেলাইজ করবার জন্য এখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে টেস্টের কোনো ডিফারেন্স আসবে না, কিন্তু এর জন্য পেঁয়াজের মধ্যে একটা সুন্দর রং চলে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে আলাদা দিচ্ছি কারণ রসুন কষতে একটু বেশি সময় লাগে আদার তুলনায়। এরপর রসুনটা কষে গিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। তারপর দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনি ঝালটা আপনার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আদা আর কাঁচা লঙ্কাটা কষে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষে তেল বেরিয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে আগে থেকে বেটে রেখেছিলাম। টমেটোটাকে ভালোভাবে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা। এখানে আমি 10 থেকে 12টা কাজু ভিজিয়ে তারপর পেস্ট করে নিয়েছিলাম। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই লো করে দিতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। এরপর যেই উপকরণটা দেব তা হলো 2 চামচ নারকেল বাটা। এই নারকেল বাটা কিন্তু সচরাচর আমরা ব্যবহার করি না চিকেন রান্না করবার সময়, কিন্তু ক্যাটারিংয়ে বা অনুষ্ঠান বাড়িতে যখন চিকেন কষা করা হয় তাতেই উপকরণটা দেওয়া হয়। তাই এটাকে এই রান্নায় কোনোভাবেই মিস করবেন না, এতে টেস্টটা অসাধারণ আসে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ টমেটো কেচাপ। তারপর গ্রেভিটাকে আর একবার ভালোভাবে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম ফেটানো টক দই। দইটাকে দেওয়ার আগে কিন্তু অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে খুন্তি নাড়াতে হবে যাতে দইটা ফেটে না যায়। দইটা কষতে আপনাদের বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কষে যাবে। তারপর এখন গ্রেভিটাকে একটু পাতলা করবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলা। এরপর হাই ফ্লেমে গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্রেভিটা কষে গিয়ে ঘন হয়ে গেলেই এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা চিকেনগুলোকে। এখন আর একবার চিকেনটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা ততক্ষণ কষাবো যতক্ষণ না গ্রেভি থেকে সব জল শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে চিকেনটাকে সেদ্ধ করবার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন মাংসটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব এবং এরপর গ্রেভির মধ্যে থেকে এক্সেস জলটাকে শুকানোর জন্য এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আরও 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট পর এখন এর মধ্যে ছড়িয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা আর 1 চা চামচ ঘি। এরপর আরও একবার ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস, রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত তাড়াতাড়ি এই অসাধারণ টেস্টের চিকেন রেসিপিটা বানিয়ে নিতে পারবেন।
তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু একটা চিকেন রেসিপি আর সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। অবশ্য রুটি দিয়ে খেতেও মন্দ লাগবে না। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।